আমাদের কম যে কিভাবে এই স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর প্রতি, স্বামীর হক কি কি। এক নম্বর হলো যে স্ত্রী স্বামীকে লিডার হিসাবে গ্রহণ করে নেবে। একটু আগে আমরা সেটা টাচ করেছি, তাই না? যে স্ত্রী স্বামীকে লিডারশিপ পজিশনে বসাবে। কিন্তু যখন এই লিডারশিপটা আসে, এর অর্থ কি ডিক্টেটর আমার কথা মানতে হবে ধমক দিয়া এরকম ভাবে তার দায়িত্বশীলগিরি দেখাবে না। বরঞ্চ কি করবে, প্রত্যেকটি বিষয়ে পরামর্শ করতে বলা হয়েছে। কিভাবে পরামর্শ করতে বলা হয়েছে? ও আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সব কিছু তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালনা করতে হবে। এটা কাজেই লিডার আছেন ঠিকই, কিন্তু পরামর্শ ভিত্তিক চলবে। স্ত্রীর আরো দায়িত্ব হলো স্বামীর প্রতি এই যে তাকে লিডার হিসাবে মানা, তার কথা শোনা, বেয়াদবি না করা। এক্ষেত্রে একটি হাদিস আমরা জানি, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়িল জান্নাতি শাআত। একটা মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, তার রমাদানের রোজা ঠিকমতো রাখে, তার সতীত্বের হেফাজত করে, আর স্বামীর কথা মেনে চলে, তাহলে জান্নাতের যে কোনো গেট দিয়ে তিনি ঢুকে যেতে পারবেন কিয়ামতের দিন। তাহলে এই যে স্ত্রীর জন্য স্বামীকে মানা আর ফরজ মিনিমাম ডিউটি পালন করলে জান্নাত একদম হাতের কাছে। যদি নফল ইবাদত কমও করতে পারেন, তার কোনো অসুবিধার কারণ নেই। এরপরে হলো যে স্ত্রী তার স্বামীকে কি করবে, শুকর আদায় করবে। স্বামীর প্রতি অনেক স্ত্রী অভিযোগ করে বসেন, স্বামী যত কিছুই করে তারপরেও তার পছন্দ হয় না। এবার সারা অনেক কিছু করেছে, একদিন একটু কম করেছে, তার অনুরোধটা রাখতে পারেনি। একটা জিনিস আবদার করেছে, কোনো কারণে সেটা পূরণ করা হয়নি। এখন স্ত্রী তখন কি করে বসে, তার সমস্ত দিনের ভালো দিনেরগুলোকে অস্বীকার করে বসে। এই ব্যাপারে হাদিস আমরা জানেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরাআইতুন নারা ফালাম আরা কাল ইয়াউমি মানদারান কাত। আমি জাহান্নাম দেখলাম, আমাকে দেখানো হলো আইদার মেরাজের সময়, অথবা উনি ঘুমালে অনেক সময় ওনাকে আল্লাহ তাআলা দেখাতেন জান্নাত জাহান্নামের অনেক সিন স্বপ্নে দেখাতেন। ওরাআইতু আকসারা আহলিহান নিসা, দেখতে পেলাম যে জাহান্নামের অধিকাংশ, জান্নাত জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ অধিবাসী মহিলা, পুরুষদের তুলনায় মহিলা বেশি। তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বা মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলাদের সংখ্যা বেশি কেন? ক্বালা বিকুফরিহিন, যে তাদের যাতে অস্বীকার করে, যে এই কারণে। কিলা ইয়াকফুরনা বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করে নাকি মহিলারা বেশি? বলে দেন না, ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, স্বামী তার প্রতি যখন ভালো কিছু করে এটাকে স্বীকার করতে চায় না অনেক সময়। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কত্ত। তুমি অনেক সময় তার সঙ্গে ভালো ব্যবহার করেছো, অনেক কিছু দিয়েছো, কোনো এক সময় তার কথাটা রাখতে পারোনি, তখন সে সবগুলো অস্বীকার করে বলে যে তুমি কোনোদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করলে না, কোনোদিন আমার আবদার রক্ষা করলে না, একদিন করো নাই, এখন সব দিনই তুমি করো নাই, পুরোটাই ডিনাই করে ফেললো। এই যে এইটা হয়ে যায়, এই জন্য উচিত তারা যেন কি করে, স্বামীর ভালো গুণগুলা স্বীকৃতি দেয়, আর যখন কিছু অসুবিধা হয় তখন যেন তারা কিছু মেনে নেয়। এটাকে যেন তারা পজিটিভলি বলতে পারে। নেতৃত্ব পালনের ক্ষেত্রে কোনো কোনো সময় এমন হয় যে মহিলারা অনেক সময় আবেগ, ইমোশন ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সঙ্গে হয়েছে, আমরা যেটা বলেছি, আমাদের মধ্যে হতে পারে। হতে গেলে এই ক্ষেত্রে মহিলারা একটু বেশি ইমোশনাল। যখন ইমোশন শুরু হয়ে যায়, তর্ক বিতর্ক, হয়তো মহিলাদের স্বর চড়া হয়ে যায়, তাই না কোনো কোনো সময়। এখন এই সময় স্বামী যদি মনে করে মহিলার তুলনাতে আমার গলার আওয়াজ আরো বড় হওয়া দরকার, এবং তিনি যদি পাল্টা শুরু করে দেন, তাহলে কি হবে, অবস্থা আরো তুঙ্গে উঠবে। এই ক্ষেত্রে স্বামীকে সবর করতে হবে, মনে করার কোনো কারণ নাই যে আমার লিডারশিপ বোধহয় লুজ হয়ে গেল। ওই সময় ঠিক করতে গেলে কি হবে, ক্ষতি হয়ে যাবে। ওই সময় কিছুক্ষণের জন্য মনে হবে বস বোধহয় মহিলা হয়ে গেছে, হোক না কতক্ষণ,
তারপরে ঠান্ডা হতে দেন, তারপরে ঠিকই জিনিস সব জায়গা মতো চলে আসবে। কিন্তু আপনি ওই সময় যদি নিজেকে আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বীরত্ব সেখানে নয়, আপনার পুরুষত্ব সেই জায়গায় নয়। অনেক সময় সবর করতে পারাটাই কি বড় পুরুষত্ব, এটা ভুলে যাওয়া যাবে না। এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর অনেক দায় দায়িত্ব আছে। স্ত্রী স্বামীকে যেভাবে আল্লাহ তাআলা গুড এক্সাম্পল দিয়েছেন, উভয়ের জন্য একটা বড় ধরনের দিক হলো যে একে অপরের ইজ্জতের হেফাজত করবে। আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন? উভয়ের দায়িত্ব। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, তোমরা একে অপরের পোশাক, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। এই ক্ষেত্রে হলো যে তাদের শারীরিক দাম্পত্য জীবনে একটা শারীরিক সম্পর্ক আছে। এই সম্পর্কের মাধ্যমে এই আয়াতের মধ্যে এটাও বোঝানো হয়েছে, অনেক কিছু বোঝানো হয়েছে, যে একে অপরের কাপড় ঢাকা, অর্থাৎ নিজের আখলাক হেফাজতের জন্য, শারীরিক চাহিদাটা পূরণ করার জন্য একে অপরের দাবি পূরণ করবে। কোনো সমাজে আমরা যখন ইমাম সাহেবদেরকে বিভিন্ন কেসগুলো দেখতে হয়, অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় অভিযোগ আছে যে স্বামী তার স্ত্রীকে তার শারীরিক সম্পর্কটা পূরণ করার জন্য সময় দেন না, এটাকে ইগনোর করেন। আবার কোনো সময় স্ত্রীর পক্ষ থেকে প্রচন্ড অসহযোগিতা, এবং এই কারণে দাম্পত্য জীবনটা কি হয়ে আছে, খুব ঢিলে ঢালা হয়ে আছে। এটা আল্লাহ তাআলার একটি অপূর্ব টেকনিক, যে কিভাবে একটা সংসারকে ধরে রাখার জন্য তিনি মানুষের মধ্যে এই আকর্ষণটা তৈরি করেছেন, এবং এটা আল্লাহ তাআলার কুদরতেই সম্ভব হয়েছে। এবং একজনের যদি প্রয়োজন থাকে, আরেকজন মোটেই প্রয়োজন ফিল করেন না, তাহলে এটা কিভাবে কোন জায়গা দিকে গড়াতে পারে, শেষ পর্যন্ত শয়তান সুযোগ নেওয়ার সুযোগ আছে কিনা বলেন। তাহলে তখন ওই স্বামীটা অন্যদিকে তার চোখ চলে যেতে পারে, মন চলে যেতে পারে, অথবা স্ত্রীর চোখ বা মন অন্যদিকে চলে যেতে পারে। তখন কি ফিতনা হবে? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ কেস আসে, স্ত্রী বলে যে আমার স্বামীর টেলিফোনে আমি দেখি যে এই সমস্ত মহিলার সঙ্গে তার কি হচ্ছে। নাউজুবিল্লাহ। আমাকে এক ভাই বললেন, এবং ঘটনা অনেকটা সত্যই, যে অনেক বেলা, দিনের বেলায় অনেক লোকেরা যখন কাজে চলে যায়, ছেলে মেয়ে স্কুলে চলে গিয়েছে, এই সময় পর পুরুষ এসে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়ে গেল। এইভাবে চলছে। আবার অনেক সময় যারা রাতে ডিউটিকে পালন করতে চলে যান, বাচ্চারা ঘুমিয়ে গেছে, এই সময় অনেক পরিবারের ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা এই দুটো হকের ব্যাপারে সতর্ক করেছেন, এবং এটা পারিবারিক শান্তির জন্য একটা বিরাট ফ্যাক্টর হয়ে আছে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমার সময় কুলাবে না বাকি সবগুলো পয়েন্ট কভার করার জন্য। মূল কথা হচ্ছে যেটা আলোচনা করছিলাম, যে ছেলে মেয়ের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার। এই সুন্দর প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম শৃঙ্খলা সব কিছু ঠিক রাখার জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা মধুর হওয়া দরকার, এবং একে অপরের আন্ডারস্ট্যান্ডিং, রাগ গোসা সবর করার যে সমস্ত নিয়ম আদাবগুলো পরিবারের মধ্যে আমাদের জীবনে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত কিছু এখানে আমাদের অ্যাপ্লাই করা দরকার। যখন স্বামী স্ত্রীর ঝগড়াগুলো হয়, তর্ক বিতর্ক হয়, দূরত্ব হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, কাউকে ক্ষমা করতে চান না, এবং আপনি যখন তাদের কথা দরবারের মধ্যে বসেন, তখন আপনি দেখবেন যে সবর করলে আল্লাহর কাছে পাওয়া যায়, এই কথাটা বিশ্বাসই করতে চায় না। আপনি কথা কানের কাছে নিতেই পারেন, কত সবর করবো, মোটেই সবর করতে রাজি না। আমি বলি মাঝে মধ্যে যে আপনি যদি মনে করেন আপনি স্ত্রী হন বা স্বামী হন, আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে বুঝলাম, অথবা আপনি স্বামী স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে আমি বুঝলাম, যে কষ্ট দিল আল্লাহর কাছে তার কি অবস্থা, আর যে কষ্ট পেল আল্লাহর কাছে তার কি অবস্থা। আল্লাহর কাছে ভালো শান কার জন্য তৈরি হয়ে আছে? সবরকারী, যে কষ্ট পেয়ে সবর করেছে। আর যে কষ্ট দিয়েছে আল্লাহর কাছে তার পরিচয় হলো কি? জালিম, জুলুম করেছে। এই জালিমের বিচার কি আল্লাহ তাআলা করবেন নাকি করবেন না? করবেন। তা আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিয়েছে, আপনার স্ত্রী তো আল্লাহর কাছে ঠেকা থাকবে কিয়ামতের দিন। আপনি তার প্রতি এত রাগ করেন কেন? তার প্রতি দুঃখ হওয়া উচিত যে আমাকে জুলুম করার কারণে তো জাহান্নামে যাবে, আরে বেচারির কি দুরবস্থা। তার প্রতি আপনার কষ্ট দেখানো, কষ্ট ফিল করা দরকার। আর স্ত্রীকে বলি যে আপনার স্বামী তো আল্লাহর কাছে ঠেকে যাবে, আপনি তো ঠেকবেন না, আপনার শান তো অনেক উঁচু।
এগুলো যতক্ষণ আপনি ওয়াজ করেন মনে হয় যেন কানে কিচ্ছু ঢোকে না। কারণ কি, যে তার দুনিয়ার মধ্যে পাইলো না, ওইটাই বড় কথা, আখেরাতে দরকার নেই। আরে আখেরাতে কি হবে, কে শুনে সে কথা, সব দুনিয়াতে। তাহলে বোঝা গেল যে আমাদের ইমানের কমতি। অবিল আখেরাতে হুম ইউ কেনুন, আখেরাত যে কিছু আছে সেখানে যে ফয়সালা হবে, আমি সবর করলে যে আমি অনেক বড় মালিক হয়ে যাব অনেক কিছুর, এটা আমরা বিশ্বাস করি না, এগুলাকে আমরা গুরুত্বই দেই না। আমাদের দুনিয়ার কথা কি বলেছে, আমাকে কেন বলেছে, এবং কেন আমার এটা পেলাম না, কেন আমার অধিকার পাইনি, এটার জন্য সংগ্রাম করা, ফাইট ফর ইউর রাইট, এগুলো নিয়ে আমরা আসি। যার ফলে আমাদের পরিবারের মধ্যে অশান্তি চলছে। আর ছেলে মেয়েগুলো এই সমস্ত তামসা দেখে তারা যে কিভাবে নষ্ট হয়ে যাবে। এবং মেজরিটি পরিবারে, এই দেশের রিসার্চ বলে, যে সমস্ত পরিবারে ভায়োলেন্স আছে অথবা সিঙ্গেল ফ্যামিলি, এই সমস্ত দুই চার কথাবার্তা নিয়ে সেপারেশন হয়ে গেছে, পরিবারে মা হারিয়েছে বা বাবা হারিয়েছে, আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এই ছেলে মেয়েগুলো তারা ভায়োলেন্ট হিসাবে গড়ে ওঠা, তারা ভালো ছেলে না হয়ে উল্টা পাল্টা আদব আখলাক দিয়ে তৈরি হওয়ার মতো এই দেশের অনেক স্ট্যাটিস্টিক্সে সায়েন্টিফিক রিসার্চের দ্বারা এটা প্রমাণিত হয়ে গেছে। আর যে পরিবারের মা বাবার মধ্যে ভালো সম্পর্ক আছে, মোটামুটি তাদের মধ্যে সবর আছে, কেউ কষ্ট দিলে আরেকজনের সবর করে, পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ তাদের আন্ডারস্ট্যান্ডিং ফেরত আসে, সেই পরিবারের ছেলে মেয়েগুলো আদবওয়ালা হয়, ভায়োলেন্স কম হয়, তাদের মধ্যে আদব তরবিয়ত শিক্ষা দীক্ষা ভালো হয়। এগুলো এই দেশের স্ট্যাটিস্টিক্স রিসার্চ করা হিসাব নিকাশের মধ্যে পাওয়া যাচ্ছে। তা আসুন আমরা আমাদের পরিবার পরিজন, হ্যাঁ, এবং আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য, আমি ছেলে মেয়ের মানুষ করার দায়িত্ব সম্পর্কে আমাদের ইমাম সাহেবরা যেগুলো বলেছেন তার সঙ্গে আর অ্যাড করার আমার সময় হয়নি। আমরা যেগুলো ফেস করছি এগুলো সমাধানের উপায় কোনো দরবার করে নয়। সমাধানের উপায়ের জন্য কোনো দরবারে যাবেন না, কয়েকদিনকে বসিয়ে স্বামী স্ত্রীর দরবার দূর করবেন, এই আইডিয়াটা কি ভালো মনে করেন? কয়েকদিনকে নিয়ে দরবার করলে স্বামী স্ত্রীর দুঃখ দূর হয়? বরঞ্চ আরো বেশি অভিযোগ তার বিরুদ্ধে। যখন স্বামী অভিযোগ করে, স্ত্রী আরো কতগুলো জোগাড় করে। স্ত্রী যখন স্বামীর বিরুদ্ধে অনেকগুলো বলে, স্বামী অনেকগুলো জোগাড় করে, আরো মানুষের সামনে একে অপরের দোষ অনেকগুলো বলে। এরপরে দরবার থেকে যখন উঠে যায়, মনের মধ্যে আগের তুলনায় কষ্ট বাড়লো না কমলো? আর আপনি ক্ষমা করে দিয়ে দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত দিচ্ছেন, ইউল এনজয় ইট, আপনি পাবেন এটা। এখন একটু কষ্ট হচ্ছে, সবর করেন, সবরে মেওয়া ফলে আপনি পাবেন আল্লাহ তাআলার কাছে।